মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, ওই দেখো ভুবন। ভুবন, ভুবন, ভুবন চোখ খোলো। ভুবন, ভুবন, ভুবন ওঠো। ভুবন, ভুবন ওঠো। ভুবন, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। দাদা, ভুবন কিছু বলছে না কেন? চোখ খোলো ভুবন, চোখ খোলো, চোখ খোলো ভুবন, চোখ খোলো। চেয়ে দেখো, আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওঠো ভুবন, ওঠো, চোখ খোলো। কি হয়েছে গুরুদেব? নন্দরানী, আমি যা মনে করেছিলাম এই সংকট তার থেকে অনেক বড়। কেউ হয়তো মায়েদের এবং সন্তানদের উপর আসরিক শক্তির প্রয়োগ করেছে। আপনি কি বলছেন গুরুদেব? হ্যাঁ নন্দরানী, কেউ আসরিক শক্তি প্রয়োগ করে মায়েদের গর্ভবন্ধন করেছে। সেজন্যই মায়েদের এবং সন্তানদের জীবন সংকটাপন্ন হয়েছে। কিন্তু গুরুদেব, এই সমস্যার কোনো সমাধান তো থাকবে। আমাদের মা সন্তান লক্ষ্মীর সহস্র স্তোত্র জপ করতে হবে। কর্মাবাই, যাও, কোনরূপ বিলম্ব হবার পূর্বেই সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করো। অবশ্যই গুরুদেব। হে মা সন্তান লক্ষ্মী, আজ ব্রজভূমির সকল গর্ভবতী মহিলাকে কোনো আসরিক শক্তি বশীভূত করে ফেলেছে, যে কারণে তাদের সন্তানরা জন্মগ্রহণ করতে পারছে না। এখন এই সংকটকে শুধু আপনি বিনাশ করতে পারেন। আপনি নিজেও এক মা, সমস্ত মা, আর তার সন্তানদের উপরে আসা এই সংকটকে দূর করুন মা, দূর করুন। আমি থাকতে এই সংসারের কোনো অশুভ শক্তি মায়েদের এবং তাদের সন্তানদের ক্ষতি করতে পারবে না। দাদা, না ভুবন চোখ খুলছে, না ও কিছু বলছে। তার মানেও ঠিকই ভাবছো বালকেরা, তোমাদের গুরুপুত্র মারা গেছে। ওর প্রাণ আমি কেড়ে নিয়েছি। যাকে তোমরা বাঁচাতে এসেছো তার মৃত্যু হয়েছে। সংঘাসুর, এ তুমি কি অনর্থ করেছো? বালক, যা তুমি অনর্থ বলছো তা আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল। স্মরণ করো, যখন তোমরা দুজনে সন্দীপনীর কথায় আমার থেকে পাঞ্চজন্য শঙ্খ ছিনিয়ে নিয়েছিলে আর আমাকে মৃত্যুর সামনে ঠেলে দিয়েছিলে, তাই আজ আমি তোমাদের গুরুর উপর আমার প্রতিশোধ নিয়েছি। সংঘাসুর, সেই সময় আমি তোমাকে জীবিত ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছি, কিন্তু আজ আমি তোমাকে জীবিত ছাড়বো না। আমি তোমাদের দুই বালককে জীবিত ছেড়ে আর ভুল করব না। আমি তোমাদের হত্যা করে আমার দ্বিতীয় প্রতিশোধও পূরণ করব। দাদা, বিনাশ করো এই অধার্মিক অসুরকে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও এক নির্দোষ বালকের হত্যা করেছে। কানাই, আজ আমি ওকে এমন ভাবে হত্যা করব যে এরপর থেকে যে কোনো অসুর কোনো বালকের কাছে যেতেও ভয় পাবে।
বলরাম, আমি তো তোমার কাছে হারবার অভিনয় করেছিলাম, তুমি নিজেকে বিজয়ী মনে করছিলে। খুব ভালো অভিনয় করেছো শঙ্খাসুর, কিন্তু এবার মরার জন্য প্রস্তুত হয়ে যাও। মরবে তো তোমরা দুজন, পালাতে পারলে পালিয়ে যাও। এই সুযোগ তোমরা দ্বিতীয়বার আর পাবে না। পালায় তো অসুরেরা আমার নাম শোনার পর। কত অসুরদের বিনাশ করেছি আমি আমার এই মুগুর দিয়ে। মুগুরধারী, দাদা! কানাই, এখানে যুদ্ধ চলছে আর তুই এখানে কি করছিস? কিছু তো কর। দাদা, সেটাই তো আমি ভাবছি যে আমরা কিভাবে এই অসুরকে বিনাশ করতে পারবো। দাদা, তোমাকে ওই শঙ্খাসুরের সঙ্গে যুদ্ধ করে যেতে হবে। তখনই আমি ওর বিনাশের পথ খুঁজতে পারবো। একটু তাড়াতাড়ি করিস কানাই, কারণ যে অসুরের মৃত্যুই ঘটে না সেই অসুরের সঙ্গে আমি কতক্ষণ লড়াই করব। বালক, শুধু এইটুকুই শক্তি তোমার মুগুরে। এই শক্তির অহংকার ছিল তোমার। পরিশ্রম করতে চাইলে আরো পরিশ্রম করো, পারলে আরো বল প্রয়োগ করো। শঙ্খাসুর, এবার আমি তোমাকে দেখাবো আমার বাহুর শক্তি। কানাই, কোনো পথ পেলি? দাদা, সেই বিষয় তো আমি ভাবছি। তুমি এইভাবেই ওকে আটকাতে থাকো। কানাই, আমি কতবার একটা অসুরকেই বধ করব। একটু তাড়াতাড়ি কর। ঠিক আছে দাদা। এবার আমি দেখব যে শঙ্খাসুরের শরীর কি করে জোড়া লাগে। দাদা, এখন যা করার এই মশাল করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।